আরজি কর হাসপাতাল, গভর্নমেন্ট হসপিটালে কর্মরত এক মহিলা ডাক্তারের ওপর পৈশাচিক নির্যাতন ও খুন। 10 দিন কেটে গেছে। এই মামলা সিবিআই হাতে চলে গেছে, তাও বোধহয় 5-7 দিন হয়ে গেল। যে কুৎসিত আর ভয়ঙ্কর অপরাধ হয়েছে সে ব্যাপারে নিন্দা করার বা দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই। কেন আমি যাই বলি তাই কম হবে। যা ক্ষতি হওয়ার তা হয়েছে মাত্র 3 জনের, বাবা, মা আর মেয়ে। মেয়ে তো নরক যন্ত্রণা ভোগ করে চলে গেছে। আর বাবা মার এই কষ্ট তারা যতদিন বেঁচে থাকবে কোনো দিন যাবে না। একমাত্র সন্তানকে হারিয়ে তারা শুধু আশায় ঘর বাঁধছেন যদি দোষীদের শাস্তি হয়। আমিও সেটাই চাই। সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস তিনি নিজে হস্তক্ষেপ করেছেন আর সুপ্রিম কোর্ট মামলা রুজু করেছে। আবার বলি, দেখা যাক যদি কিছু হয়। আশা করব যে সত্য প্রকাশ পাবে। আমরা অবশ্য সাধারণ মানুষ, আমাদের যা শোনানো হবে, যা বলা হবে সেটুকুই শুনতে পারবো। ভারতবর্ষে কতগুলি ধর্ষণ ও খুন হয় তার হিসেব আছে বলে আমার জানা নেই। আমি ইন্টারনেটে সার্চ করে তা পাইনি। তবে একটা তথ্য পেলাম, ক্রাইম এগেনস্ট উইমেন, মহিলাদের ওপর ক্রাইম, তার সংখ্যাটা দেখে চমকে গেলাম। 2022 সালে 4,45,000-এরও বেশি কেস রেকর্ডেড হয়েছে। কি আশ্চর্য, আমরা সভ্য দেশে থাকি। তবে এবার ব্যাপারটা একটু অন্যরকম। অপরাধ হয়েছে একটা গভর্নমেন্ট হসপিটালের অন ডিউটি ডাক্তারের ওপরে। আর ডাক্তারদের একটা ইউনিটি আছে, তাই যে প্রতিবাদ আরজি করে শুরু হয়েছিল তার নিমেষে ছড়িয়ে পড়ে কলকাতায় এবং সেখান থেকে সারা ভারতবর্ষে এবং বিদেশেরও বহু জায়গায়। ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন অংশের সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার সমবেদনা মেয়েটির বাবা আর মাকে জানাতে চাই। আশা রাখবো যে দোষী বা দোষীরা ধরা পড়বে এবং যোগ্য শাস্তি পাবে।